রান্নাটা যেহেতু আমাদের প্রত্যেক দিন করাই লাগে, যদি একটু আমরা গুছিয়ে করি না তাহলে রান্নাটা ঝটপট ছেড়ে নেওয়া যায় এবং চোখেরও শান্তি লাগে যদি একটু গুছিয়ে কাজগুলো করা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি কয়েকদিনের জন্য একবারে বাটা মশলাগুলো করে নিব। এজন্য আমি আদা, পেঁয়াজ এবং বাটা রসুনগুলো ছুলে নিয়েছি। এগুলো আমি সবগুলো ব্লেন্ড করে নিব একটা একটা করে। আদা, পেঁয়াজ এবং রসুন এগুলো যদি বাটা থাকে না তাহলে রান্নার কাজগুলো ঝটপট সেরে নেওয়া যায়। বাটা মশলাগুলো আমি এইভাবেই কয়েকদিনের জন্য একবারে প্রসেস করে ডিপ ফ্রিজে রেখে দিই। এখন আমার বাটাগুলো সব হয়ে গিয়েছে। এখন দুপুরে রান্নার জন্য চলে আসব। দুপুরে আমি আজকে রান্না করব সজনের ডাঁটা, পটল আলু ভাজি এবং মুরগির মাংস। আমি প্রথমে সজনের ডাঁটাটা রান্না করে নিব। এই জন্য ডাঁটাটা আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো যায় না তরকারির স্বাদ তত বেড়ে যায়। আমার মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডাঁটাটা দিয়ে দিব। ডাঁটাটা দিয়ে আমি ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যেন ভালোভাবে সবগুলো উপকরণ মিশে যায়। তরকারি যত কষাবেন তত তরকারির স্বাদ বেড়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ডাঁটাটা কষিয়ে নিচ্ছি। সজনের ডাঁটা আমার মতো কার কার পছন্দ বলুন তো? এই ডাঁটার টাইমে আমার তো প্রায় প্রত্যেক দিনই সজনের ডাঁটা লাগবে। ডাঁটাটা আমার অনেক ভালো লাগে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এই রান্না হতে হতে আমি এইদিকে পটল আলু করতে চলে আসলাম। পটল আলু ভাজির জন্য আমি ভালোভাবে সবগুলো কুটে নিচ্ছি। কে কে পটলের বিচি পছন্দ করেন না বলুন তো? আমার পটলের বিচিটা যদি খাওয়ার টাইমে মুখের মধ্যে পড়ে তাহলে কেমন জানি একটু লাগে। এই জন্য আমি বিচিটা সবসময় ফেলে দিয়ে পটলটা কুটে নিই। এখন আমি আলু কুটে নিয়েছি। আলুটা সবসময় আমি ভাজি করার সময় লম্বা লম্বা করে কুটে নিই। আমার পটল আলু ভাজি হয়ে গিয়েছে। গরমের টাইমে এগুলোই কিন্তু তৃপ্তির খাবার। আমি পেঁয়াজ এবং রসুন ছুলে নিয়েছি কারণ আমি একটু মুরগির মাংস রান্না করব, একটু বেশি করে ছুলে নিয়েছি। ওইদিকে কাজ করতে করতে আমার রান্নাটাও দেখুন তো হয়ে গেল। এখন আমি ঢেলে নিয়েছি একটা আলাদা পাত্রে ডাঁটাটা। এখন আমি ভাজিটা করে নিব। এই জন্য আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচটা হালকা নরম হয়ে আসলে আমি পটল আলু কোটাটা দিয়ে দিলাম। আমি কুটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং হলুদ। দিয়ে আমি ভালোভাবে নেড়ে হলুদ এবং লবণটা ভাজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব, ভালোভাবে রান্না করে নিব। যেহেতু আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না। দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় 90% হয়ে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করব একটা ডিম। এখানে আমি এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। ওই ভাজির যে তেল বের হয়েছে ওইটাতেই ডিম ভেজে নিচ্ছি এবং ডিমটা ভালোভাবে ভাজির সঙ্গে অ্যাড করে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিমটার কারণে ভাজির টেস্টটাই কিন্তু অনেক বেড়ে যাবে। এখন আমি মুরগিটা রান্না করে নিব। মুরগির মাংসটা হাতে মাখিয়ে আজকে আমি রান্না করব। সবগুলো মশলা দিয়ে দিয়েছি। হাতে মাখিয়ে রান্নার কিন্তু একটা আলাদা রকম টেস্ট। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা আলু অ্যাড করব। হাতে মাখিয়ে এভাবে একবার রান্না করে দেখতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। এখন আমি পানি দিয়ে কিছুক্ষণ 10 মিনিট মতো রান্না করে নিব। এইভাবে আমি সব কাজে একটু গুছিয়ে করার চেষ্টা করি, তাহলে চোখেরও শান্তি লাগে, অনেক আরাম সহকারে কাজ